রহিম সকল প্রশংসা মহান আল্লাহ। আসলে এখানে যারা শিল্পীবৃন্দ আছেন, যারা গান গায় নাই, তাদের পায়ের ধুলা সমতুল্য আমি নই। তা আসলে আমি সকাল 8টা বাজে ব্রাহ্মণবাড়িয়া আমি কসবা থেকে রওনা হয়েছি। অনেক জ্যাম ব্রাহ্মণবাড়িয়াতে, আপনারা জানেন কিনা আমি জানি না। অনেক জ্যাম, অনেক কিছু পার হয়ে আমি এসেছি। আমি একটা গান লিখেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়, ওনাকে নিয়ে। এখানে যারা আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই ওনার অনুসারী। আপনারা সবাই মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী, যিনি 4 বারের সংসদ সদস্য, এই কেরানীগঞ্জের মাটি ও মানুষের যিনি নেতা আলহাজ আমানুল্লাহ আমান, আপনার ওনার কর্মী, এটা আমি বিশ্বাস করি। আমার খুব ইচ্ছে ছিল যে এই মানুষটাকে আমি একটা গান শোনাই। সব কিছু মিলিয়ে হয়ে ওঠে নাই। আমার আসলে কোনো দুঃখ নাই যে আমার আগেও আমার অনেক সিনিয়র শিল্পীরা গান গাইতে পারে নাই। এই জন্য আমার নিজেরও কোনো আক্ষেপ নাই। তাদের তুলনায় আমি খুবই নগণ্য, আমি খুবই ক্ষুদ্র। এই হেমায়তপুর, ফেরিঙ্গিকান্দা, আলিপুর, এখানে আমি যত গান করেছি, এই সমস্ত গানের পিছনে দুইটা মানুষের অবদান সবচেয়ে বেশি। একটা হলো আমাদের এই হজরতপুর ইউনিয়নের যিনি শফিক ভাই, এবং আমার শ্রদ্ধেয় ভাই শফিক ভাইয়ের পরে যিনি ফারুক ভাই, আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। অনেক মানুষ এখানে যারা আছেন, আপনারা খুবই অনেক উচ্চ জায়গার মানুষ। আপনাদের সামনে গান গাওয়ার মতো দুঃসাহস আমার নেই। অনেক শিল্পীবৃন্দ আছেন, আমার সালাম নেবেন। আপনারা যারা দর্শক সারিতে আছেন, সবাইকে আমার সালাম রইল। আমি জহির পাগলা, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমি একটি গান করব, যদি আমার গানে ভাষায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন। একটা গানের জন্য আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করছে। এই গানটা বাউল সালাম সরকারের গান, কেন হলো দেখারে তোমার দেখলাম। এই গানটা গাইতে গাইতে আমি অনেক, এই গানটার জন্য আমি নিজে 4 ঘন্টা জেমে বসে আমি একটা গান লিখেছিলাম। আমি মনে করেছিলাম যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে আমি এই গানটা করব। যাই হোক, আমার হয়নি ভাগ্যক্রমে। আমি কোনো একদিন আমি এই গানটা করব। আমি আশা করি এই গানটা শুনলে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন, সবার ভালো লাগতো। কখনো যদি আমি আবার আসি, আমি সেই গানটা করব। আপাতত বাউল সালাম সরকারের একটি গান আমি করব। অনেক শিল্পী আছেন, সবাই আমার মুরব্বী, আমার গুণী। তাদের মাঝে আমার শফিক ভাই আমাকে গাওয়ার সুযোগ দিয়েছেন, অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, সালাম জানাচ্ছি। আমি গানটা করছি। বি
আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা, বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইলা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলাম, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলাম, আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলাম, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলাম, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়ালা, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো। তোমার খুঁজিয়া বেড়াই পাগল সালা, তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম। আমার মায়েরা আমাকে মালা দিয়েছেন, অনেক পুরস্কার দিয়েছেন। যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক সালাম রইল। আপনারা গান শোনেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জহির ভাইকে তার সুন্দর গানের উপস্থাপনা করার জন্য। গান